অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের আবারও স্বাগতম। চলছে সেতার ক্লাস। আমি নিশিত দে। গত ক্লাসে আমরা শিখেছিলাম ডান হাতের একটা বোল, এবার বাম হাতের একটা কাজ যার সাথে আবার ডান হাতের ওই আগের বোলটার একটা রিলেশনশিপ আছে। তো আমরা আস্তে আস্তে যা বলেছিলাম যে ডান হাত এবং বাম হাতের সমন্বয় আমরা করবো, সেটার আস্তে আস্তে আমরা বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা উঠছি। তো এখনো পর্যন্ত আমরা যে নোটগুলো ইউজ করছি, আমি বলেছিলাম একটা ফর্মুলা 1-2 গ্যাপ 1-2 গ্যাপ 1-2 গ্যাপ 1-2, মানে সা রে গ্যাপ গা মা গ্যাপ পা ধা গ্যাপ নি সা। তো ডান হাতের যে রেয়াজটা আমরা গত ক্লাসে দেখেছিলাম তা হচ্ছে ডা রা ডা ডা রা ডা, 3-3-এর ছন্দ আমরা বলে থাকি। এবার আমরা ডান হাতের এই ছন্দটার সাথে বা হাতের একটা পাল্টা, আমরা যারা ছোটবেলা অনেকেই আমরা গান শিখেছি, তো খুব সহজ একটা পাল্টা আমাদের সবাইকেই শেখানো হয়েছিল, সেটা সা রে গা মা পা। সেম জিনিসটাই আমরা এখন বা হাতে নিয়ে আসবো, মানে সেতারে বাজিয়ে শোনাবো। তো সেখানে আমাদের বোলটা হবে হলো ডান হাতের সা রে গা মানে ডা রা ডা, আবার রে গা মা মানে ডা রা ডা। তো ডা রা ডা ডা রা ডা ডা রা ডা ডা রা ডা, এরকম একটা জিনিস চলবে। কিন্তু এটা প্রথম দিকে এটা আনতে একটু কষ্ট হতে পারে, খুব ঘাবড়ে যাওয়ার কিছু নাই সেখানে একেবারেই। আর যা যা প্রত্যেক ক্লাসে যা যা বলি যে আশেপাশে আপনার কোথাও গুরুকুলের মিউজিক ডিপার্টমেন্টের আপনি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, সেখানে লিখে দিলেই হবে। আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনাকে ফিডব্যাক দেওয়ার। তো কি করতে হবে এখানে, প্রথমে আমরা এই জিনিসটা শেখার আগে প্রথমে আমরা খেয়াল করব বা হাতটা কি করছে। মানে বা হাতটা কি করছে, সা রে, সা আর রেতে হচ্ছে মানে 1-2-3 1-2-3 যদি সিকোয়েন্সটা হয়ে থাকে পাল্টা। তো সা আর রেতে আমরা ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী ব্যবহার করছি, এবং শেষ যে নোটটা যেখান থেকে আমরা ফেরত আসছি মানে সা রে গা মা, তো শেষ নোট থেকে আমরা ফেরত আসছি আগের নোটে, পরে আবার পরের নোটটাতে যাচ্ছি। সুতরাং শেষ নোটে যা নিয়ম তা হলো একদম প্রত্যেকটা শেষ নোট যেখান থেকে আমরা ফেরত আসছি মিডল ফিঙ্গারটা বা মধ্যমা আমরা ব্যবহার করব। একই সাথে ডা রা ডা মানে সা রে গা যখন বাজাচ্ছি তখন ডান হাতের ডা রা ডা এভাবে চলছে, এবং আবার রে গা মা মানে আবার ডা রা ডা। তো আগের ক্লাসে বলেছিলাম ডা রা ডা শেষ ডাতে আবার নতুন মানে একদম শেষে দুইটা ডা থাকবে। সাধারণত আমরা ডা রা করে অভ্যস্ত, এখানে ডা রা ডা 1-2-3 1-2-3 এমন একটা ছন্দ চলবে। তো আমি একটু খুব স্লো ভাবে বাজিয়ে শোনাই। আবার এখনো পর্যন্ত স্টুডেন্টদের বেশিরভাগ ভুলের জায়গাটা থাকে যে সেতারের যে আওয়াজ সেটা সম্পূর্ণভাবে সাস্টেইনটা চলে যাওয়ার আগেই স্টুডেন্টটা ছেড়ে দেয়। এটা আমরা করতে পারবো না, আমাদের সেতারের একদম শেষ সাস্টেইনটা পর্যন্ত ধরে রাখতে হবে। সেই কারণেই কিন্তু সেতারের আওয়াজটা এত মধুর। আবার আমরা বাড়াই, আবার ফেরার সময় সা নি ধা পা। ডান হাতটা খেয়াল রাখার বিষয়। এই জিনিসটা চলে এলে, একবার যদি চলে আসে তাহলে আমরা গত ক্লাসের যে রেয়াজটা ছিল ডারা ডারা শুধু করা, সেটা আমরা আপাতত বন্ধ করতে পারি, কারণ সামনে বোলের আরো রেয়াজ আছে। উদ্দেশ্যটাই গত ক্লাসের রেয়াজের উদ্দেশ্যটা ছিল সারে গা রে গা মার বোলটা যাতে চলে আসে ডান হাতে। এবার যেহেতু ওটা চলে এসছে তো ওটা এখন আর ওই রেয়াজটা করার দরকার হবে না, আপনি সরাসরি এই রেয়াজটাই করতে পারেন। তবে আবারও বলছি যে এই সমস্ত জিনিসপত্র আসতে কমপক্ষে 4-5 দিন থেকে 1 সপ্তাহ লেগে যায়। অনেক সময় লেগে গেলে সেখানে তাড়াহুড়োর কিচ্ছু নাই, মনে রাখতে হবে সেটার খুব মজার একটা জিনিস, আমরা খুব মজা করে বিষয়টা শিখবো। পড়াশোনার মতন এত ডিফিকাল্ট করে আমাদের শিখতে হবে না, আস্তে 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 আমরা কোনো না কোনো সময় শিখে ফেললেই হবে। তো এবার স্পিডটা আরেকটু বাড়িয়ে ফেলে দেখি যে শুনতে কেমন লাগে।
এরকম করতে করতে আরো যখন ফাস্ট আমরা করতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট যে আমরা কমপক্ষে 5 থেকে 10 মিনিট যাতে আমরা এটা করতে থাকি, কারণ 5-10 মিনিট চলে গেলেই আপনি আস্তে আস্তে এখানে ব্যথা করবে, এখানে ব্যথা করবে, এবং আমাদের বডি নিজে নিজেই তখন বের করে ফেলবে। আপনি যদি ফোর্স করতে থাকেন ওকে যে কি করলে পরে বিষয়টা আরো সহজে করা যায়, কিন্তু সেটা কিছুটা একটু কম সচেতনভাবেই দেখবেন আপনার শরীর নিজে নিজেই হচ্ছে কি বের করে নিচ্ছে, সেটা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট। এর থেকেও বেশি স্পিড যদি হয় আমরা যথাসম্ভব চেষ্টা করবো আরো দ্রুত বাজানোর সময় ডাড়া বোলটা মেনটেন করতে, কিন্তু খুব বেশি স্পিড হয়ে গেলে আর ওটা দরকার হবে না, আমরা জাস্ট ডাড়া দিয়েই করতে পারি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, ভালো থাকবেন।